বিশ্বনবীর মা তিনিও চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, চলো তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ করাবো। আমার ভাইরা, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে শ্বশুরকে ডাক দিয়ে বললেন, শ্বশুরজি, আপনার নাতি তার বাবাকে দেখার জন্য বড় উদ্গ্রীব হয়ে আছে, সে কান্নাকাটি করে, আমাকে অনুমতি দেন, আমি আব্দুল্লাহর কবরটাকে জিয়ারতে যেতে চাই। আমার ভাইয়েরা, মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূর, কোন জায়গায় এসেছে 460 কিলোমিটার, এত দূর ইয়াসরিব নামক জায়গা, ওই জায়গার ভিতরে আব্দুল্লাহর কবরটা দেয়া। আমার ভাইয়েরা, পরের দিন আব্দুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য মা আমিনা বিশ্ব নবী এবং তার সাথে একজন দাসিনী তিনি চলে গেলেন। আমার ভাইয়েরা, অনেক কষ্ট করে, অনেক পথ অতিক্রম করে নবীকে নিয়ে ইয়াসরিবে পৌঁছে গেলেন। ইয়াসরিবে পৌঁছার পরে বিশ্ব নবীকে ডাক দিয়া মা আমিনা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, এই যে কবরটা দেখতেছো, এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। আমার ভাইয়েরা, আমার নবী কান্নাকাটি শুরু করে দিলেন, বাবাকে ডাক দিলেন, বাবা। সব সন্তানের বাবারা তাদের সন্তানকে আদর করে, তুমি কি আমাকে আদর করবা না? ও বাবা, তুমি কি আমাকে একটু কোলে নিবা না? সন্তান এরকম কান্নাকাটি দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এটা দেখে মা আমিনা সহ্য করতে পারলেন না, তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি মনের মধ্যে অনেক আঘাত পাইলেন। বিশ্বনবী আমার তার বাবার কবর জিয়ারত করে বাড়ির দিকে ফিরলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার ভাইয়েরা, নবীজি যখন মায়ের সাথে রওনা দিয়েছেন, তার মা অসুস্থ হয়ে গেছে। আবওয়া নামক জায়গায় এসে মা আমিনা দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরয়তীম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ওই মুহূর্তে নবীজি আমার মায়ের এতিম হয়ে গেলেন। আমার নবীজির বাবাও নাই, মাও নাই। কিন্তু আমার ভাইয়েরা, বাবা মা না থাকলে কি হবে? আমার নবীকে আল্লাহ পাক অভিভাবকহীন করেন নাই। আমার ভাইয়া, সেখান থেকে তিনি ফিরে আসলেন। এরপরে 2 বছর, 7 এবং 8 বছর, এই 2 বছর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করলেন।